নমস্কার শ্রোতা বন্ধুরা, ক্রাইম ডায়েরির আরও একটি নতুন এপিসোডের আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের নিয়ে যাব মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় এবং দুঃসাহসিক এক ক্যাশ ডাকাতির জগতে। এটি এমন এক ডাকাতি যা হলিউডের যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাতে পারে। আমরা কথা বলছি 1947 সালের ডানবার আর্মার্ড ডাকাতির ঘটনা নিয়ে, যেখানে প্রায় $19 মিলিয়ন লুট হয়েছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই ডাকাতির মূল পরিকল্পনাকারী ছিলেন সেই কোম্পানিরই একজন কর্মচারী। গল্পটার শুরু হয় অ্যালেন পেস নামের এক ব্যক্তিকে ঘিরে। পেস ছিলেন ডানবার আর্মার্ড কোম্পানিতে একজন আঞ্চলিক নিরাপত্তা পরিদর্শক। এই কোম্পানির কাজ ছিল বিভিন্ন ব্যাংকের টাকা সাঁজোয়া গাড়িতে করে নিরাপদে পৌঁছে দেওয়া। নিজের কাজের সুবাদেই পেস কোম্পানির ভেতরের সমস্ত গোপনীয়তা এবং নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি সমস্ত কিছু জানতেন, আর এই জ্ঞানই তাকে প্রলুব্ধ করে এক ভয়ঙ্কর পরিকল্পনার দিকে ঠেলে দিতে। পেস দিনের পর দিন ডানবার আর্মার্ডের লস অ্যাঞ্জেলেসের ডিপোর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে থাকতেন। তিনি ছবি তুলে, নিরাপত্তা ক্যামেরার সময় নির্ধারণ করে এবং রক্ষীদের গতিবিধি লক্ষ্য করে একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করেন। তিনি তার 5 জন ছোটবেলার বন্ধুকে এই কাজে সামিল করেন: ইউজিন হিল, টেরি ব্রাউন, ফ্রেডি ম্যাক্রে, থমাস জনসন এবং এরিক বয়েডকে। অবশেষে সেই দিনটি এলো, 12ই সেপ্টেম্বর 1997 সাল। পেস এবং তার সঙ্গীরা ডাকাতির জন্য প্রস্তুত। তারা জানত যে শুক্রবার রাতে প্রচুর পরিমাণে টাকা লেনদেনের কারণে ভল্টটি খোলা থাকে। ডাকাতির আগে নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য তারা একটি হাউস পার্টিতে যোগ দেয়। মধ্যরাতে তারা পার্টি থেকে বেরিয়ে ডানবার ডিপোর দিকে রওনা দেয়। অ্যালেন পেস কোম্পানির প্রাক্তন পরিদর্শক হওয়ায় তার কাছে থাকা নকল চাবি দিয়ে খুব সহজেই ডিপোর ভেতরে প্রবেশ করে সবাই। তারা এতটাই সতর্ক ছিল যে কোন ক্যামেরার সামনে দিয়ে যেতে হবে আর কোনটা এড়িয়ে চলতে হবে তা তাদের সমস্ত কিছু জানা ছিল। ভেতরে ঢুকেই তারা একে একে রক্ষীদের কাবু করে ফেলে এবং তাদের হাত পা বেঁধে ফেলে। কোনো রকম অ্যালার্ম বাজার সুযোগই তারা দেয়নি। মাত্র 8 ঘন্টার মধ্যে পেস এবং তার দল ভল্ট থেকে প্রায় $19 মিলিয়ন একটি ইউহল ট্রাকে বোঝাই করে ফেলে। পেস জানতেন কোন ব্যাগে বেশি দামি নোট রয়েছে এবং কোনগুলো সিরিয়াল নাম্বার পরপর নেই, যা পরে শনাক্ত করা কঠিন হবে। শুধু তাই নয়, নিরাপত্তা ক্যামেরার রেকর্ডিং ডিভাইসগুলোও তারা সঙ্গে করে নিয়ে যায়, যাতে কোনো প্রমাণ না থাকে। এরপর তারা আবার সেই পার্টিতে ফিরে যায় যেন কিছুই হয়নি। পরের দিন সকালে যখন ডাকাতির ঘটনা প্রকাশ্যে আসে, তখন পুলিশ এবং FBI টনক নড়ে। তদন্তকারীরা বুঝতে পারছিলেন যে এটা কোনো সাধারণ ডাকাতি নয়, এর পেছনে কোম্পানিরই কেউ জড়িত আছে। তাদের প্রথম সন্দেহ গিয়ে পড়ে অ্যালান পেসের ওপরেই, কারণ ডাকাতির ঠিক আগের দিনই তাকে কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু পেসের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ তাদের হাতে ছিল না। ঘটনাস্থলে পাওয়া গিয়েছিল শুধুমাত্র একটি প্লাস্টিকের টেল লাইটের ভাঙা অংশ, যা একটি ইউহল ট্রাকের বলে ধারণা করা হয়। কয়েক মাস কেটে গেল। পেস এবং তার সঙ্গীরা অত্যন্ত সতর্কতার সাথে টাকা খরচ করছিল। তারা বিপুল পরিমাণ অর্থ বৈধ করার জন্য একজন আইনজীবীর সাহায্যও নিয়েছিল। তারা প্রায় সফলই হয়ে গিয়েছিল, কিন্তু একটি ছোট ভুলই তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে দেয়। দলের একজন সদস্য ইউজিন হিল একটি মারাত্মক ভুল করে বসেন। তিনি তার এক বন্ধুকে কিছু টাকা ধার দেন, কিন্তু সেই টাকার বান্ডিল থেকে ডানবারের আসল ক্যাশ ট্র্যাপ বা টাকার মোড়কটি তিনি খুলতে ভুলে যান। সেই বন্ধুই পরে এই টাকার বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়ে দেয়। এই একটি সূত্র ধরেই তদন্তকারীরা ইউজিন হিল পর্যন্ত পৌঁছে যান। জেরার মুখে হিল ভেঙে পড়েন এবং পুরো ডাকাতির ঘটনা স্বীকার করে নেন। তিনি অ্যালেন পেস সহ বাকি সবার নামও প্রকাশ করে দেন। এরপর এক এক করে সকল অপরাধীকে গ্রেপ্তার করা হয়। এইভাবেই আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় ক্যাশ ডাকাতির কিনারা হয় অ্যালেন পেস,
যিনি এই দুঃসাহসিক পরিকল্পনার মূল কারিগর ছিলেন, তাকে 24 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং তার সঙ্গীদেরও বিভিন্ন মেয়াদে সাজা হয়। আশ্চর্যের বিষয় হলো, লুট হওয়া প্রায় $19 মিলিয়ন মধ্যে মাত্র $5 মিলিয়ন উদ্ধার করা সম্ভব হয়েছিল। বাকি টাকার কোনো হদিশ আজও পাওয়া যায়নি। এই ঘটনা প্রমাণ করে যে অপরাধ যতই নিখুঁত হোক না কেন, একটি ছোট ভুলই হতে পারে তার পতনের মূল কারণ। আজ এই পর্যন্তই। ক্রাইম ডায়েরির পরবর্তী এপিসোডে আবার হাজির হব নতুন কোনো রহস্যময় ঘটনা নিয়ে। নমস্কার।